السلام عليكم ورحمة الله وبركاته. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة. এই হাদিসের মানা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। এবার আমরা জানবো যে সেহরি খাওয়া কোন সময় মুস্তাহাব। সেহরি খাওয়া মুস্তাহাব হচ্ছে যে রাতের শেষ অংশতে সেহরি খাওয়া মুস্তাহাব, কিন্তু এতটুকু দেরি আমরা করব না যে যেই টাইমটার মধ্যে কি ওয়াক্তর মধ্যে সন্দেহ পয়দা হবে। যদি ওয়াক্তর মধ্যে সন্দেহ পয়দা হয়ে যায় তখন আমাদের সেহরি খাওয়া কি হবে না, মুস্তাহাব হবে না। তারপর আমরা জানবো যে যদি কোনো ব্যক্তি যদি সেহরি যদি না খেয়ে যদি রোজা রাখে তার রোজাটা হবে কিনা। রোজা তো হয়ে যাবে এবং সে কি সেহরির ফজিলত থেকে গাফিল হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি রাত্রে যদি চেতন না পায়, রাত্রে যদি উঠতে না পারে, সেহরির টাইমে যদি উঠতে না পারে, সে দিনে রোজা রেখে নেবে, তার রোজা হয়ে যাবে, কিন্তু সে সেহরির ফজিলতটা পাবে না। এমন নয় যে সেহরি খেতে পারি নাই তার জন্য আমি দিনে রোজা রাখবো না, নয় ভাই, সেহরি ছাড়াও রোজা হয়ে যায়। এই জায়গার মধ্যে আমরা আরেকটি বিষয় জানবো যে সেহরি খাওয়ার পর আরবি দিয়ে নিয়ত করতে হয়। গ্রামের মানুষের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে যে আরবিতে নিয়ত না করলে রোজা হবে না। ভাই ও মুহতারাম, এই আরবিতে নিয়ত এটা হাদিসে এবং কোরআন এর মধ্যে কোথাও নেই। যদি কোনো মানুষ যদি এটা জরুরি মনে করে যে আরবিতে নিয়ত না করলে তার রোজা হবে না, এটা যদি জরুরি মনে করে তার রোজায় হবে না, তার কি হবে না, রোজায় হবে না।